আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ শোনাবো ১০৫ নং সূরা ফিল এর শানে নজুল। ইয়ামেনের গভর্নর আবরাহার ছিল কট্টর খ্রিস্টান, আর সেই সময় আরবের অধিকাংশ লোকজন ছিল মূর্তি পূজারী। গুটি কয়েক মানুষ ছিল যারা একে আল্লাহর তার রব হিসাবে মানতেন। তবে সকলে ইবাদতের কেন্দ্রবিন্দু ছিল আল্লাহর ঘর কাবা। আবরাহার সেটা ভালো লাগলো না। সে ইয়ামেনে বড় একটা গির্জা বানিয়ে ঢাকঢোল পিটাতে শুরু করলো। লোকজনকে বোঝাতে লাগলো তার গির্জাটাই নাকি নতুন কাবা ঘর, কিন্তু তার কথায় আরবরা কানে তুলল না। তাই প্রচন্ড হিংসার বশবর্তী হয়ে সে সিদ্ধান্ত নিল কাবাকে ধ্বংস করে ফেলবে। বিশাল সৈন্যবহর নিয়ে রওনা হলো আবরাহা। পথে যেতে যেতে চলতে লাগলো তার বাহিনীর নির্লজ্জ লুটতরাজ। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা আব্দুল মুত্তালিবের ২০০টি উট লুট হয়ে গেল। খবর পেয়ে তিনি ছুটে এলেন আবরাহার কাছে। আবরাহা তাকে দেখে অভিভূত হয়ে পড়ল। ভাবতে থাকে, কুরাইশদের এই নেতা বুঝি কাবা ভাঙতে বাধা দেবে। কিন্তু আবরাহারকে অবাক করে দিয়ে আব্দুল মুত্তালিব শুধু নিজের উটগুলো ফেরত চাইলেন আর পরিষ্কার করে বললেন, আমি উটের মালিক, তাই আমার উট আমি ফেরত চাই। আর এই কাবা ঘরেও একজন মালিক আছেন, তার ঘর তিনিই রক্ষা করবেন। আর আর হলো তাই। আবরাহা যখন কাবার কাছাকাছি এসে পৌঁছালো, তখন উড়ে এলো এক ঝাঁকে ঝাঁকে পাখি। প্রত্যেকের সাথে ছিল ৩টি করে পাথর, ২টো পায়ে, একটি ঠোঁটে। সেই পাথর আবরাহার বাহিনীর উপর নিক্ষেপ করার সাথে সাথে শরীরে পচন ধরতে শুরু করলো। এভাবে পুরো বাহিনী মারা পড়ে। এই ঘটনাকেই মনে করিয়ে দিতে এই সূরাটি নাজিল হয়।